হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চলেছি, যে কথাগুলো অত্যন্ত প্রয়োজনীয় আমাদের প্রত্যেকের জীবনে। তো চলো একটি সুন্দর জায়গা ঘুরতে ঘুরতে আমরা কথাগুলো শুনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তাহলেই কথাগুলোর মানে বুঝতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, কমেন্ট বক্সে লিখে দিও এটি কোন জায়গা আমরা দেখতে পেলাম, এই এত সুন্দর জায়গাটি কোথায়। এটা আমরা আমাদের জীবনে যতটা শান্তভাবে থাকতে পারবো, ততটাই নিজেকে শক্তিশালী করে তুলতে পারবো। মনে রাখবে, লোহা যখন গরম থাকে, যখন লোহাকে আগুনে পোড়ানো হয়, তখন লোহাকে যেমন ইচ্ছে তেমন আকারে পরিবর্তন করা যায়, নানান আকারে তৈরি করা যায় এই লোহাকে। কিন্তু মনে রাখবে, সেই লোহাই যখন ঠান্ডা হয়ে যায়, তখন কিন্তু তার আকার বদলানো যায় না। তাই শান্ত বা ঠান্ডা থাকার চেষ্টা করুন, জীবনে অনেক শক্তিশালী তৈরি হতে পারবে। আমরা যে কোনো সম্পর্কে মাথা নত করি, আর মানুষ ভাবে আমরা হয়তো দুর্বল, কিন্তু নয়, আমরা সম্পর্ক টিকিয়ে রাখতে চাই। এর জন্যেই আমরা মাথা নত করি। নয়তো আমরা সেদিনও খারাপ ছিলাম না, আজও খারাপ নই। যে মানুষটি বলেছিল তোমায় ছাড়া বাঁচব না, তুমি আমার জান প্রাণ, আর আমি নিজের চোখে দেখেছি সে তার প্রিয় মানুষটিকে শেষ করে জান নিয়ে খেলা করতে। এর জন্যে একটু সাবধান থেকো। বর্তমান যুগে মানুষ নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো হয়ে গেছে। কখন যে কে নিচে নেমে যাবে সেটা কেউ বুঝতে পারে না। কারো জীবনে জোর জবরদস্তি জড়িয়ে যাওয়ার চেয়ে নিজে একাই বাঁচতে শেখো। নিজেকে বাঁচাও ও সেই মানুষটির থেকে দূরে সরে যাও। সব সমস্যার সমাধান টাকা দিয়ে মেটানো যায় না। কিছু সমস্যা ভালোবাসা ও আশীর্বাদেও মিটে যায়। একটা কথা কি জানো, এই দুনিয়াতে খুব কম ব্যক্তি আছে যাদের সামন থেকে যেমন দেখা যায়, ভেতরটা ঠিক একই রকম। মিথ্যার গতি যতই তীব্র হোক না কেন, তবে সাফল্যের চূড়ায় কেবল সত্যই পৌঁছাতে পারে। যদি কোনো মানুষ তোমায় দেখে জলে হিংসা করে, তবে ভুল তার নয়, কেননা সে তোমার সাফল্য দেখে থাকতে পারে না, তাই জলে হিংসা করে। এর জন্য তুমি তোমার সাফল্য কাজকে আরও উন্নতি করো। যে চলছে তাকে আরও জ্বলতে দাও, আরও জ্বলতে সাহায্য করো। হিংসার তরবারি ধার এতটাই ধারালো যে রক্তের সম্পর্কগুলো নিমিষের মধ্যে শেষ করে দেয়। তাই কখনো হিংসে করো না। অনেক মানুষ তোমার জীবনে আসবে যারা নিজের প্রয়োজনে তোমার কাছে আসবে, আর ঠিক যখনই তাদের প্রয়োজনগুলো মিটে যাবে, তোমাকে আর চিনবে না। আর তুমি সেটা বুঝতে পারবে, সেই মানুষটা শুধু তার প্রয়োজনে এসেছিল তোমার জীবনে। তাই এদের থেকে সাবধান থেকো। মনে রাখবে, মাথায় যখন অনেক চাপ থাকে, তখন আমাদের খুব সাবধানে থাকতে হয়, আর অনেক কিছু সহ্য করে নিতে হয়। যদি আমরা খুব সহজে কাউকে বিশ্বাস করে নেই, তাহলে মানুষ আমাদের খুব সহজে ঠকিয়ে যায়। কতবার মানুষ ভালোবাসা পাওয়ার জন্যে ভিক্ষা চায়, হামাগুড়ি খেয়ে ভালোবাসার ভিক্ষা চায়। কিন্তু মনে রাখবে, এই ভালোবাসা চেয়ে নেওয়াটা বেশি দিন থাকে না।
চেয়ে নেওয়া ভালোবাসা বেশি দিন থাকে না, বুঝলে? সবাইকে বিশ্বাস করা আমাদের জীবনে মারাত্মক সর্বনাশ হতে পারে, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, বিশ্বাস না করাও সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক হতে পারে। যদি কোনো ব্যক্তি তোমাকে বিরক্ত করে, তাহলে তার থেকে দূরে সরে যাওয়াই সবচেয়ে ভালো হবে। কেননা প্রতিদিন 4-5 বার তিতে খাওয়া চেয়ে একবার ভালো করে তিতা খাওয়া অনেক ভালো। সব সময় অন্যদের সম্মান করো, কিন্তু নিজেকে সম্মান করতে ভুলে যেও না। কেননা সম্মান সেখানেই পাওয়া যায় যেখানে আত্মসম্মান থাকে। সবসময় সত্যের সাথে দাঁড়িয়ে থাকতে হবে। এর জন্য যদি একা চলতে হয় তাও ভালো। যে মানুষটি সময় মতো শরীরের ঘাম ছড়াতে ভয় পেয়েছিল, গিয়ে দেখো তার কাছে একবার, সে মানুষটি আজ চোখের জল ফেলছে অঝরে। যেখানে আমরা কিছুই করতে পারবো না, সেখানে অন্তত চেষ্টা করা খুবই প্রয়োজন। খুব ভালো আমাদের খারাপ বানিয়ে শান্ত হয়। হিংসা, শত্রুতা এসব চিন্তা ছেড়ে ঘুমাও, কেননা মৃত্যু কখনো বলে আসে না, বুঝলে? জীবন তখনই খুব সহজ হবে যখন আমরা সব কিছুতেই সবাইকে অভিযোগ করা বন্ধ করব। তুমি ওই মানুষগুলোর কথা কেন নিজের গায়ে মাখো, যাদের তুমি কোনো সাহায্য নাও না? সারা পৃথিবীতে মুখী এমন একটা জিনিস যেখানে অমৃত আর বিষ দুটোই থাকে। মনে রাখবে, একাই যুদ্ধ করতে হয় এই জীবন যুদ্ধে, কেননা মানুষ শুধু মজা নেয়, স্বাদ দেয় না কেউ। জীবনে সফল হতে হলে কথার সাথে যুদ্ধ নয়, রাতের সাথে যুদ্ধ করতে হয়। হয় নীরব থাকো, না হলে এমন কথা বলো যেটা নীরবতার চেয়েও দামি। ধোকার চেয়েও বেশি বিশ্বাস হারায় এই দুনিয়া। দুঃখ তো সবার হৃদয়ে আছে, পার্থক্য শুধু এখানেই, কেউ লিখে যায়, কেউ পড়ে যায়। না হারা প্রয়োজন, না জেতা প্রয়োজন। এটা জীবন বস। জীবনের খেলাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। বর্তমান যুগে মানুষের মন যতই ভরে যাক, প্রেমের জন্যে সব সময় জায়গা খালি থাকে। নিজেকে এতটা ভালোবাসো, নিজেকে এতটাই ভালোবাসো যাতে তোমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারে না। বুঝলে প্রিয়, আজকাল কিছু মানুষ এতটা নিচে নেমে গেছে যে তারা শুধু অন্যের ঘাড়ে পা রেখে উপরে ওঠার চেষ্টা করতে জানে। তাই এই সব মানুষদের থেকে সাবধান হয়ে যাও। মন থেকে সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে তারাই তোমার হৃদয়কে কষ্ট দেবে, কারণ তারা এটা জানে যে তুমি তার প্রতি দুর্বল। নিজেকে দূরে রাখো মতলববাজ মানুষদের থেকে, কারণ তাদের কোনো যায় আসে না আমাদের কষ্ট দুঃখ দেখলে। মানুষ হয়তো চেনে তোমায় তোমার ভালো নামে, কিন্তু মনে রাখবে তোমার ব্যবহার, তোমার স্বভাব, সেটা কিন্তু সারা জীবন টিকে থাকবে। খারাপ মানুষের থেকে তো আজকাল ভালো মানুষরাই বেশি সাজা পায়। জীবনে কখনো খারাপ মানুষ এলে মন খারাপ করো না, কারণ তারা এসেই তো তোমায় কিছু শিখিয়ে যায়, তাই না? সম্মান যত ইচ্ছা সবাইকে করো, কিন্তু ইজ্জত, গুরুত্ব
ততটাই দাও যতটা সামনে থাকা ব্যক্তিটি তোমায় দিচ্ছে। কয়েকবার আমরা ওই জিনিসটার মূল্য বুঝি না, যতক্ষণ সেই জিনিসটি আমাদের জীবন থেকে হারিয়ে না যায়। আজকাল কারো কাছে সময় ততক্ষণ হয় না যতক্ষণ সামনের ব্যক্তিটির তোমার কোনো প্রয়োজন হয় না। যতক্ষণ তুমি জীবনে নীরব থাকতে শিখে যাবে, তখন তুমি অনেক কিছু দেখতে পাবে, শুনতেও পাবে, বুঝতেও পাবে। নিজেকে মিথ্যা বলা অন্যকে মিথ্যা বলার চেয়ে অনেক ভয়ঙ্কর। তাই নিজেকে কখনো মিথ্যে কথা বলো না। এই যুগে সবাইকে আপন ভাবা ছেড়ে দাও, দেখবে জীবনে অনেক খুশি থাকবে। মনে রাখবে, যার কোনো কিছুতেই যায় আসে না, বিশ্বাস করো তার এমন কিছু আছে যেটাতে তার অনেক কিছু যায় আসে। আপন সেই হয় যে অন্য কারো জন্যে তোমায় অপমান করে না। চুপচাপ সহ্য করবে তো তোমার মতো ভালো কেউ নেই। আর যখনই তুমি বলতে শিখে যাবে, তখন তোমার চেয়ে খারাপ আর কেউ নেই এই দুনিয়াতে। প্রত্যেক সম্পর্কে নিজের নিজের সীমা থাকে, কিন্তু যখন কথা আত্মসম্মানের হয়, তাহলে তখন সেখানে সম্পর্ক শেষ করাই সবচেয়ে ভালো হয়। একটা কথা কি জানো তো, ভাগ্য আর আপন মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। এরা যখন তখন বদলে যেতে পারে। নরম হৃদয়ের মানুষ অল্পতেই কান্না করে, কষ্ট পায়, আবার তাড়াতাড়ি সব কিছু মেনে নেয়। আমি শুনেছি এরকম মানুষ ভগবানের কাছে খুব প্রিয় হয়। বিশ্বাস করা কাউকে কখনো ভুল হয় না। ভুল হয় যে আমরা খারাপ মানুষের উপরে বিশ্বাস করে বসি। শব্দেরও একটি দারুণ স্বাদ আছে। কাউকে বলার আগে নিজেকে একটু টেস্ট করে নেওয়া উচিত। যদি নিজেকে ভালো না লাগে, তবে অন্যকে কিভাবে ভালো লাগবে একবার ভাবো তো। যে মানুষটি কষ্টেও হাসে, বুঝে নিও সেই মানুষটি সফল হতে শুরু করে দিয়েছে। যেদিন থেকে কোনো মানুষকে আমরা আমাদের অভ্যাস বানিয়ে ফেলি, সেদিন থেকে আমাদের সেই মানুষটি শেষ করে দেওয়ার জন্যে তৈরি হয়ে যায়, অবহেলা করে দেয়। প্রেম যতটুকু করো জীবনে, যাতে সেলফ রেসপেক্ট না কমে যায় আমাদের, এটা মাথায় রেখো। মেনে নিলাম ভালোবাসা প্রয়োজন জীবনে, কিন্তু সম্মানের চেয়ে বেশি কখনোই নয়। খুব সুন্দর হওয়া প্রয়োজনীয় নয়, কিন্তু কারো সুখের জন্যে তোমার প্রয়োজন খুব সুন্দর হয়। এটা ভালোবাসার নতুন দৌড়, বুঝলে বস? নতুন প্রতিযোগিতা। আজ যেখানে তুমি তার সব কিছু, কাল সেখানে অন্য কেউ তার সব কিছু। জীবনে মোহ দিয়ে শুরু হয়, আর মোহ ভেঙে গেলে সব কিছু শেষ হয়ে যায়। বর্তমান যুগে মানুষ ভালোবাসবে তখনই যখন তাদের তোমার প্রয়োজন পড়বে, তার আগে নয়। জীবনে নিজেকে নিজে শক্তিশালী করতে হবে। অন্যের ওপর ভরসা আমাদের দুর্বল করে তুলবে। আমার রাগ, আমার ভালোবাসা শুধুমাত্র তাদেরই উপর, যাদের আমি খুব নিজের ও কাছের ভাবি।
কথায় আছে দুঃখ নাকি শেয়ার করলে কমে যায়, মন হালকা হয়। কিন্তু এখানে এই বর্তমান সমাজে দুঃখ শেয়ার করলে সেটা নিয়ে সবাই মজা ওড়ায়। তোমার কাছে শুধু টাকা থাকতে হবে বস, কারণ এই সমাজে তোমার ভালো হৃদয়ের কোনো মূল্য নেই। মনে রাখবে, যে মানুষটির তার বর্তমানে কাছে থাকা জিনিসটি নিয়ে সে সন্তুষ্ট নয়, সেই মানুষটি ভবিষ্যতে আরও ভালো যতই ভালো কিছু পাক না কেন, সে কিন্তু সেটাতেও সন্তুষ্ট হতে পারবে না। তাই সে মানুষটি কখনোই সুখী নয়। জীবনে কোনো মানুষকে যদি তোমার জীবনের সবচেয়ে দামি ভাবো, তাহলে মনে রাখবে সেই মানুষটির কাছেই তোমার একদিন না একদিন সস্তা হয়ে যেতে হবে, একদম নিচে নামিয়ে ফেলবে তোমাকে। শোনো, জীবনে বিয়ে করাটা বড় কথা নয়, বিয়ের পরে সুখী থাকাটাই হচ্ছে বড় কথা। একটা নারীর সম্মান তার সুন্দরতার উপর দিয়ে যায়, আর একজন পুরুষের সম্মান তার পকেটের টাকার উপর নির্ভর করে। এটাই বাস্তব, এটাই সত্য এই দুনিয়াতে। জীবনকে যদি বুঝতে পারো তাহলে একাই অনেক, আর যদি না বুঝতে পারো তাহলে অনেকের মাঝেও তুমি একলা। শোনো, একটা মানুষকে কষ্ট দেওয়ার পরেও তার তোমার প্রতি ভালোবাসা থাকলে বাস্তবে তুমি তাকে হারাওনি, বরং সে তোমায় হারিয়েছে, আর সেটার জন্যে তার অনুশোচনা অবশ্যই হবে। মনে রেখো, কিছু মানুষ তোমাকে ততটাই ভালোবাসবে, কিছু মানুষ তোমাকে ততটাই ভালোবাসবে যতটা সে তোমায় ব্যবহার করতে পারবে। কিছু মানুষ তোমাকে ততটাই ভালোবাসবে যতটা সে তোমায় ব্যবহার করতে পারবে। যেখানে তার প্রয়োজন শেষ, সেখানে তার ভালোবাসাও শেষ। প্রিয়, একটা জিনিস খেয়াল করে দেখেছো কখনো, যে যদি তুমি কখনো কারো উপকার না করো তাহলে তুমি খুবই খারাপ, কৃপণ, অনেক কিছু হয়ে যাবে তার কাছে। আবার যদি তুমি কারো উপকার নিজের সদিচ্ছায় উপযাচক হয়ে করতে যাও, তো তখন সেই মানুষটি এবং অন্য মানুষগুলো একটা জিনিসই চিন্তা করতে থাকবে যে নিশ্চয়ই তোমার কোনো মতলব আছে। তুমি হাজারো ভালো হও, হাজারো তুমি কারো উপকার করার জন্য নিজে উপযাচক হয়ে যাও না কেন, সেখানে কিন্তু তোমাকে মতলববাজ মনে করবে। তাই বলে এ নয় যে কারো উপকার করবে না, উপকার করবে অবশ্যই, কিন্তু সেটা মানুষ বোঝে। যখন দেখবে কোনো মানুষ তোমাকে মতলববাজ ভাবছে, তখন সেখানে উপযাচক হয়ে উপকার করার চেয়ে চুপচাপ বসে থাকা অনেক ভালো। যেখানে দেখবে তোমার গুরুত্ব নেই, তোমাকে সেই মানুষটি গুরুত্ব দিচ্ছে না, সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। কেননা বর্তমান যুগে সেই মানুষগুলো গুরুত্ব তাদেরকেই দেয় যারা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। কিন্তু কি অবাক বিষয়, তাই না, যে এই স্বার্থবাদী মানুষদেরকে তারা খুব আপন করে নিতে ভালোবাসে, কিন্তু তারা বুঝতেই পারে না যে কোন মানুষটি নিজের স্বার্থে জন্যে তাকে এতটা গুরুত্ব দিচ্ছে, আর কোন মানুষটা তার স্বার্থ ছাড়াই তোমার পাশে আছে। এটাই হচ্ছে বর্তমান যুগের পরিস্থিতি, তাই একটু দেখে নিও। বর্তমান যুগে আঘাত দেওয়া লোকের অভাব হয় না, কিন্তু অভাব হয় সেই আঘাতে মলম লাগিয়ে দেওয়ার মানুষের। শোনো, যে মানুষটি তোমাকে
উপকার করেছে, তোমার উপকার করেছে, আর তারপরে 10 জনের কাছে বলে বেড়াচ্ছে যে তোমায় সে উপকার করেছে বা তোমাকেই কথা শোনাচ্ছে, তাহলে সেই মানুষটার উপকার নিতে যেও না, কারণ সে নিজের স্বার্থের জন্য তোমাকে উপকার করেছে। তাই তার থেকে উপকার নেওয়ার চেয়ে না নেওয়া অনেক ভালো। আজকালকার যুগে যে মানুষগুলো নিজের নাম কামানোর জন্যে, নিজের স্বার্থের জন্যে সবাইকে সাহায্য করে, আজকাল তাদেরকেই মানুষ বেশি সম্মান করে। অথচ যে মানুষটি পেছন থেকে সাহায্য করে যায়, যে মানুষটি পেছন থেকে তাকে অনেকভাবে সাহায্য করতে থাকে, সেই মানুষটাকে হয়তো অনেকে চেনেই না। তাই বলে এই নয় যে তুমি তাকে সাহায্য করবে না, তুমি তোমার কর্ম করে যাও, ফলটা তার উপরে ছেড়ে দাও। তিনি একমাত্র জানেন কে আসল স্বার্থহীন মানুষ। একটা কথা কি জানো প্রিয়, সময়ের মার 1000 মারের আঘাতের চেয়েও বেশি। তাই জীবনে কখন যে কার প্রয়োজন হবে তোমার, সেটা তা কেউ জানে না। তাই কখনো কাউকে অবহেলা করো না, বুঝলে প্রিয়? বর্তমান যুগের একটি অদ্ভুত ঘটনা বলি। বর্তমান যুগে যে বন্ধুটি তোমায় পথ দেখিয়েছে, আজ সে বন্ধুটিকে তুমি ভুলে গেছো। আর যে বন্ধুটি তোমার সারা জীবনের পরিশ্রম কষ্টের পর, তোমার একটু সাফল্য পাওয়ার পরে তোমার পাশে এসে দাঁড়ালো, বলল আমি তো আছি, আর কি ভাগ্যের পরিহাস, সেই বন্ধুটি তোমার কাছে সব কিছু হয়ে গেল। এটাই বর্তমান যুগ। তাই একটা কথাই বলবো, সেই বন্ধুটাকে কখনো ভুলে যেও না, যে বন্ধুটা তোমাকে পথ দেখিয়েছিল, কারণ এমনও হতে পারে তোমার সে পথে আবারও যেতে লাগতে পারে। বর্তমান যুগে কিছু মানুষ নিজেকে খুব চালাক মনে করে, সেভাবে আমি চালাক হয়তো কেউ বুঝতেই পারছে না, কিন্তু সে এটা জানে না যে সবাই হাত দিয়েই কিন্তু ভাত খায়। শোনো, একটা কথা বলি, বর্তমান যুগে কেউ তোমাকে যদি আই লাভ ইউ বলে, তাহলে একটু সতর্ক থেকো। কেননা আমরা প্রায় শুনতে পারি, রেস্টুরেন্টে গেলে আই লাভ চিকেন, আই লাভ মটন, কেউ বলে আই লাভ বিরিয়ানি, কেউ বলে আই লাভ আইসক্রিম, মাই ফেভারিট। কিন্তু এরপরে সেগুলো কিন্তু খেয়েই ফেলে। তাই তোমাকে আই লাভ ইউ বলছে, তোমাকেও যে কখন খেয়ে ফেলবে তা তুমি নিজেও বুঝতে পারবে না। তাই এই সমস্ত মানুষদের থেকে সতর্ক থেকো, বুঝলে? যে মানুষটি ভালোবাসতে জানে, ঠিক দেখো সে মানুষটি কষ্ট, অপমান সব কিছু সইতেও জানে। দেখো, জন্মিলে মরিতে হবে, এটা কিন্তু চিরস্থায়ী, তাই না? তাই তুমি তোমার সৎ ব্যবহারটাই করে যাও, কারণ তুমি হয়তো মরে যাবে, কিন্তু তোমার ব্যবহার সেটা কিন্তু চিরকাল সবার মনে রয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও শেয়ার করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
আর নিজেদের খেয়াল রাখবে। জীবনের পথে এগিয়ে যেতে থাকো সবাই। ধন্যবাদ।